রায়ের নথি না পৌঁছায় জেল থেকে আজ মুক্তি পাচ্ছেন না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে কেরানীগঞ্জ কারাগার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি খবর আছে আপনার কাছে? জয়ী, যেমনটি বলছিলেন, আমরা আজকে যতটুকু জানতে পেরেছি যে আজকে তার আসলে মুক্তি পাওয়ার কথা ছিল। 17 বছর পরেই, প্রায় 17.5 বছর পরে তিনি মুক্তির যে বিষয়টি আসছিল যে আজকেই খুব অল্প সময়ের ভিতরে তার মুক্তি পাওয়ার কথা। কিন্তু আমরা কেন্দ্রীয় কারাগারে আসার পর আমরা এখানকার ডেপুটি জেলার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এখন পর্যন্ত যে কাগজপত্র আসার পরে তাকে মুক্তি দিতে হবে, সেই কাগজপত্র কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। এবং এখানে এসে না পৌঁছানোর ক্ষেত্রে বলা হচ্ছে যে ঠিক কবে নাগাদ তিনি মুক্তি পাবেন সেটি কিন্তু বলা সম্ভব নয়। অপরদিকে আমরা তার পরিবারের সাথে, অর্থাৎ তার পিএসের সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে আগামীকালের মধ্যে তাকে যেন মুক্তি করানো যায় এবং তার কাগজপত্র যেগুলো আছে সেগুলো আগামীকালকের ভিতরেই সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে দুপুর 2টা নাগাদ আগামীকালকেই তিনি আসলে মুক্তি পেতে পারেন। এবং তিনি যদি আগামীকাল মুক্তি পান, এর মধ্য দিয়ে প্রায় 17.5 বছর পর আসলে 4 দলীয় জোট সরকারের সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি প্রায় 17.5 বছর পর তিনি জেলখানা থেকেই মূলত বের হবেন। 2007 সালেই সেনা সমর্থিত সরকারের সময় মূলত তিনি গ্রেপ্তার হন এবং এরপরই গত বছর অর্থাৎ 5 আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থানের পরেই বিশেষ ক্ষমতা আইনেই তার যে মামলাগুলো ছিল মৃত্যুদণ্ডাদেশ সহ, সেই মামলাগুলো থেকেই তিনি প্রত্যাহার হন। সর্বশেষ যে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের যে মামলা, সেই মামলায় তিনি 18 ডিসেম্বর তিনি খালাস পান এবং গতকালকেই 14 জানুয়ারি তার আইনজীবী বলেছিলেন যে তার সকল প্রক্রিয়ায় মূলত শেষ হয়েছে। এখন শুধুমাত্র কারাগারে কাগজপত্র পৌঁছানোর পরেই তার মুক্তি, অর্থাৎ তার মুক্তি পেতে কোনো বাধা নেই, এমনটি বলা হয়েছে। সেই বাধাটি এখন পর্যন্ত বলা চলে যে তার মুক্তি পেতে কোনো বাধা না থাকলেও এখন পর্যন্ত আসলে কাগজপত্র কারাগারে না পৌঁছানোর কারণে তার মুক্তিটি এখন পর্যন্ত আটকে আছে। তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামীকালেই সর্বোচ্চ চেষ্টা এবং আগামীকালেই তিনি মুক্তি পেতে পারেন, এমনটি জানিয়েছেন। আর ডেপুটি জেলা থেকে বলা হচ্ছে তিনি কবে নাগাদ মুক্তি পাবেন। আরিফ, ধন্যবাদ আপনাকে।